কি অবস্থা শিক্ষার্থীরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে ভাইয়া কথা বলবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেকশন। তোমাদের কিন্তু এখন বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু আসলে সাবজেক্ট চয়েসের যে ক্রাইটেরিয়া বা সাবজেক্ট চয়েসের যে প্রক্রিয়া ওগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে অলরেডি। সো কিছু কিছু ইউনিভার্সিটির এখনো বাকি রয়েছে, যেমন গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু মোটামুটি 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যেতে পারে। সো তোমাদের অনেকের কোশ্চেন যে ভাইয়া আসলে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে তোমার এই আসলে বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আমি মনে করি তোমার ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত। কেননা ভাইয়া দেখো, এই টপিকগুলো বা অর্থাৎ এই কোনো একটা সুযোগ সুবিধা থেকে তুমি যদি অবশ্যই বঞ্চিত হও, তাহলে কিন্তু তোমার ফিউচারের জন্য বা তোমার ইউনিভার্সিটি সার্ভাইভাল যে একটা ব্যাপার স্যাপার আছে ওইটা কিন্তু মারাত্মক ক্ষতি হবে, বা তোমার কিন্তু আসলে পড়াশোনাটা ওইভাবে মনোযোগ দিতে পারবা না। সো এগুলার উপরে কিন্তু আসলে তোমার মূলত সুযোগ সুবিধার উপরে কিন্তু মূলত তোমার আসলে সাবজেক্টটা বা ইউনিভার্সিটিটা কত ভালো হবে ওইটা আসলে নির্ভর করে। স্পেসিফিক এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর আসলে এইসব ফ্যাসিলিটিস নেই বললেই চলে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে এইসব ফ্যাসিলিটিস অবশ্যই ঘাটাঘাটি করবা, এবং তুমি ইউনিভার্সিটি যেটা চয়েস দিতে চাচ্ছ ওটা সম্পর্কে অবশ্যই ইতিহাস ঘেটে দেখবা যে ইউনিভার্সিটির অ্যালামনাই কেমন, ইউনিভার্সিটির আসলে সুযোগ সুবিধা কিরকম, শিক্ষার্থীরা আসলে টার্গেট অর্থাৎ ওখান থেকে টার্গেটে পৌঁছে কয়জনে বা বিভিন্ন বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা কয়জন রয়েছে। সো তোমরা এগুলা ঘাটাঘাটির ফলে কি হবে ভাইয়া, দেখবা যে কোনো এক ডিপার্টমেন্ট থেকে বা কোনো এক ইউনিভার্সিটি থেকে কোনো এক মানে ভ্যাসের অনেকজন ক্যাডার হয়ে যায়, বা কোনো একটা সাবজেক্ট থেকে অনেকজন আসলে বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়। সো এরকম সুযোগ সুবিধাগুলো যখন দেখবা তুমি তোমার ডিপার্টমেন্ট থেকে বা ইউনিভার্সিটি থেকে বেশি, তখন কিন্তু তোমার মধ্যে আলাদা একটা ব্রাইব কাজ করবে যে তোমার আসলে ইচ্ছা করবে যে আমিও কিন্তু আসলে ওইরকম টার্গেট ফিক্সড করতে পারবো। অর্থাৎ তোমাকে যদি সিম্পল একটা উদাহরণ দেই, এমন কিছু ইউনিভার্সিটি আছে যেখান থেকে মোটেও কোনো বড় বড় কর্মকর্তা হতে পারে না বা ভালো কোথাও যেতে পারেনি, দুই একজন ছাড়া। সো তোমাকে মাথায় রাখতে হবে ওই ইউনিভার্সিটি বা ওই সাবজেক্টের পরে আসলে তোমার ভালো একটা কিছু যদি হতেও চাও তাহলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, বা তোমার অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, বা স্বপ্নই দেখতে পারবে না তুমি, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি সিলেক্টেডের ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি বিষয় ভাইয়া তোমাদের যদি একটু বিশ্লেষণ করে দেই, সেটা হচ্ছে লোকেশন, অবস্থান, ইউনিভার্সিটির অবস্থানটা কোথায় রয়েছে অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। সেটা কি রকম অবস্থান ভাইয়া? অনেকে দেখা গেছে যে বাড়ির পাশের ইউনিভার্সিটি গুলো বেশি চয়েস করে। হ্যাঁ, তুমি অবশ্যই করতে পারো, বাট তোমার ফ্যাসিলিটিস বাকিগুলা কিন্তু ঠিক আছে কিনা, বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, মান কিরকম, বা সাকসেস রেট কিরকম, ওইটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন লোকেশনের দিক থেকে যদি বলি, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ বাড়ির পাশে পড়ার প্রবণতা দেখা যায়, গার্জিয়ান অর্থাৎ দূরে দিতে চায় না। সো এরকম ফ্যাসিলিটিস গুলো তোমরা অবশ্যই আমি মনে করি দেখে তারপরে ইউনিভার্সিটি চয়েস দেবা। পরবর্তীতে যদি বলি ভাইয়া, লোকেশন আরেকটা জিনিস হচ্ছে, অনেকগুলো আছে যেমন শহর কেন্দ্রিক বা বিভাগীয় পর্যায়ে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলো কিন্তু তুলনামূলক অন্য অন্যগুলোর তুলনায় একটু সুযোগ সুবিধা বেশি। সো তোমাকে মাথায় রাখতে হবে ওই ইউনিভার্সিটি গুলো পড়লে তুমি মোটামুটি কিন্তু সুযোগ সুবিধা পাবা, এবং তোমার পড়াশোনার প্রতি যে আগ্রহটা অবশ্যই সৃষ্টি হবে। তোমাকে যদি একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে, দেখা গেছে এমন ইউনিভার্সিটিতে হল নেই কিন্তু তোমাকে বাইরে সার্ভাইভ করতে হচ্ছে। সো তোমার টিউশন করতে হচ্ছে, নানান ধরনের ইনকাম সোর্স বের করতে হচ্ছে। সো তোমাকে মাথায় রাখতে হবে ইনকাম সোর্সের পেছনে ছুটতে ছুটতে একটা সময় এসে দেখবা তোমার আসলে ইনকাম হচ্ছে ঠিকই, টিউশন করতে পারছো বা ইনকাম সোর্স বের করতে পারছো, দিন শেষে আসলে তোমার একাডেমিক বা ক্যারিয়ার কেন্দ্রিক যে পড়াশোনা ওইটা বিন্দুমাত্র হচ্ছে না। সো তোমাকে সবকিছু বিবেচনা করে মূলত আগাতে হবে। লোকেশনের ক্ষেত্রে যেমন ঢাকা কেন্দ্রিক যে ইউনিভার্সিটিগুলো বা শহরীয় যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওগুলোর ফ্যাসিলিটিস একটু ভালো, তুমি অবশ্যই সেটা মানতেই হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে যেগুলো বিভাগীয় পর্যায়ের ইউনিভার্সিটি, অর্থাৎ ওগুলো কিন্তু তুমি চয়েস দিতে পারো সাইল ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে। পরবর্তী যদি দেখো ভাইয়া, এনভায়রনমেন্ট, হ্যাঁ, অনেকটা পরিবেশ বা এনভায়রনমেন্ট আমরা যেটাই বলি অবশ্যই অবশ্যই নির্ভর করে কিরকম এনভায়রনমেন্ট। কিছু কিছু ইউনিভার্সিটি দেখবা ভাইয়া পলিটিক্সে ভরপুর কিন্তু পড়াশোনা বিন্দু মাত্র হচ্ছে না। সো এরকম নানান ধরনের সমস্যা থাকে এনভায়রনমেন্টাল। সো তোমাকে মাথায় রাখতে হবে ওইসব ইউনিভার্সিটি কিন্তু তুমি চাইলে কিন্তু পলিটিক্স ভালো না লাগলে বা তোমার এনভায়রনমেন্টাল যে সমস্যা আছে ওগুলো যদি তোমার ঘাটাঘাটি করো তাহলে অবশ্যই ইনফরমেশন পাবা। সো তোমার যদি এগুলো ভালো না লাগে তুমি চাইলে কিন্তু ওই ইউনিভার্সিটিটা স্কিপ করতে পারো। সো এনভায়রনমেন্টটা কিন্তু ইউনিভার্সিটি সিলেক্টেডের ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট। সো তোমাকে মাথায় রাখতে হবে, আর তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তোমার যে ইউনিভার্সিটির স্বপ্ন ওই ইউনিভার্সিটির বড় ভাই বা বড় বোন যারাই থাকে তাদের সাথে একটু কমিউনিকেট করবা। এই যে ভাইয়া লিখে দিয়েছি কমিউনিকেশন, অবশ্যই অবশ্যই কমিউনিকেশন রাখতে হবে। তুমি কিন্তু মোটামুটি একটা এক্সপিরিয়েন্সড পার্সনকে যখন কোনো কিছু জিজ্ঞেস করবা উনি কিন্তু তোমাকে সবসময় চাইবে যে ভালোর জন্য, অর্থাৎ
সো তুমি যদি সিনিয়র ভাই বোনদেরকে জিজ্ঞেস করো তাহলে সহজেই কিন্তু তুমি মূলত ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন পাবা, এবং তুমি ফিউচারে আসলে কোথায় গিয়ে মানে ভালো হবে, অবশ্যই তোমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করবে, অবশ্যই তোমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। সো তোমাকে মাথায় রাখতে হবে এনভায়রনমেন্টটা গেছে, এরপর মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি সেশন জট। কিছু নতুন ইউনিভার্সিটি আছে ভাইয়া, প্রচন্ড সেশন জট। একটা ডিপার্টমেন্ট মানে শেষ করতে, অর্থাৎ অনার্স শেষ করতে 5-7 বছর লাগিয়ে দেয়, 5-6 বছর লাগিয়ে দেয়। সো তোমাকে মাথায় রাখতে হবে সেশন জট সম্পূর্ণ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলোতে তুমি অবশ্যই অবশ্যই স্কিপ করবা। আর এটা সাবজেক্টের ক্ষেত্রেও হতে পারে। সো সাবজেক্ট ইউনিভার্সিটি অবশ্যই মাথায় রেখে তুমি সেশন জটটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, যে জিজ্ঞেস করবা ওই ডিপার্টমেন্টের ভাইকে বা ওই ইউনিভার্সিটির ভাইকে জিজ্ঞেস করবা, বা তুমি যে কোনো গ্রুপ থেকে কালেক্ট করতে পারো। দেখবা মানে অফিসিয়াল যে গ্রুপগুলো রয়েছে ওগুলোর সাথে বড় ভাইরা ওই ইউনিভার্সিটির অ্যাড আছে। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন জিজ্ঞেস করবা তখন কিন্তু সেশন জট সম্পর্কে বা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে ইউনিভার্সিটি সম্পর্কে কিন্তু তথ্য পাবা। তবে অবশ্যই ভাই বোনদের সাথে কমিউনিকেট করতে, তুমি যে একটা মানে ইউনিভার্সিটির শিক্ষার্থীর সাথে কমিউনিকেশন করতেছো অবশ্যই মাথায় রেখে মেসেজ দেবা। অর্থাৎ হাই হ্যালোর দরকার নাই, তোমার যেহেতু সিনিয়র তাই অবশ্যই সালাম দিয়ে বা নম্রতার সহিত কথা বলবা, অবশ্যই তোমাকে রাইট ইনফরমেশন দেবে। সো সেশন জট কিন্তু তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার ক্যারিয়ার খেয়ে দিতে পারে। সেটা হচ্ছে 5-6 বছর যদি তুমি বা 6-7 বছর যদি তুমি মানে অনার্স শেষ করতে লাগে তখন তুমি কি আসলে ইউনিভার্সিটিতে পড়ে আসলে কি পেলা, দিন শেষে কিন্তু তোমার চাকরির বাজারে গিয়ে তুমি ধরা খেয়ে যাচ্ছ। সো সেশন জটটা কিন্তু একটু দেখে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা। দেখা গেছে নতুন বা সাম্প্রতিক যে 10-12 বছর যে প্রতিষ্ঠিত হয়েছে ওই ইউনিভার্সিটিগুলো এখনো সেশন জট লেগে আছে, যদিও পাবলিক ইউনিভার্সিটি। সো তোমরা একটু দেখে কিন্তু সিলেক্ট করবা। এরপর হচ্ছে রিসার্চ। বাহিরে যাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু রিসার্চ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে রিসার্চ কেন্দ্রিক যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তুমি একটু খোঁজ নেবা। বারবার বললাম যে যে কোনো ভাই বোনদের সাথে তুমি যখন কমিউনিকেট করবা তখন ইনফরমেশন পেয়ে যাবা, যে ভাই বোনরা বলবে যে আসলে কয়জন সিনিয়র মানে স্কলারশিপ পেয়েছে, বা কয়জন সিনিয়র বাহিরে গিয়ে পড়াশোনা করতে পারছে, বা কোন কোন দেশে রয়েছে। সো তুমি যদি কমিউনিকেট করো তাহলে অবশ্যই ইনফরমেশন পেয়ে যাবা। তোমার যদি স্বপ্ন হয় বাহিরে গিয়ে পড়াশোনা করা তাহলে অবশ্যই তুমি রিসার্চ কেন্দ্রিক এটা মানে দেখতেই হবে। সো ইউনিভার্সিটির অ্যালামনাই গুলো ঘাটাঘাটি করলে তুমি দেখবা যে আসলে কারা কারা বাহিরে গেছে বা বাইরে যাওয়ার প্রবণতাটা কেমন, কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ বেশি দেয় বা রিসার্চের কাজ বেশি হয়। সো তুমি ওইটা দেখেই কিন্তু মোটামুটি ইউনিভার্সিটি সিলেক্ট করবা ভাই, আশা করছি। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হল ফ্যাসিলিটিস। কিছু কিছু ইউনিভার্সিটি যেমন জগন্নাথের মতো ইউনিভার্সিটি মানে কিন্তু হল নেই। সো তোমাকে তুমি যদি মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি বা তোমার হল ফ্যাসিলিটিস অবশ্যই জরুরি হয় তাহলে কিন্তু তুমি ওই ইউনিভার্সিটিগুলো অবশ্যই স্কিপ করতে পারো। আবার কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন হলে উঠতে একটু দেরি হয়, 2-3 বছর লেগে যায়। সো তোমার 2-3 বছর লেগে গেলে কিন্তু তোমার মানে ক্যারিয়ারের প্রতি একটু প্রেশার হয়। সো তোমার কিন্তু টিউশন করা লাগে, নানান ধরনের ফ্যাসিলিটি খোঁজা লাগে। সো হলে থাকলে তোমার কি সেভ হয় ভাইয়া, খাবারের টাকাটাও মোটামুটি সেভ হয়, এবং তোমার যে রুম থাকবা বা মেসে থাকবা ওইটাও কিন্তু মোটামুটি সেভ হয়। সো তোমাকে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিগুলোতে হল রয়েছে অবশ্যই অবশ্যই তুমি ওগুলো চয়েস দেবা সবার উপরে, যদি তোমার এরকম হল ফ্যাসিলিটিস অবশ্যই দরকার হয়। আর যদি তুমি বড়লোক ফ্যামিলির সন্তান হও বা বড়লোক ঘরের সন্তান হও তাহলে এটা না হলেও তোমার মোটামুটি চলবে। সো হল ফ্যাসিলিটিস তুমি দেখেই কিন্তু চয়েস দেবে আশা করছি। এরপর হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিগুলোতে টিউশন ভালো ওই ইউনিভার্সিটিগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। কেন ভাইয়া, টিউশন করে কিন্তু তুমি মোটামুটি একটা আর্ন করতে পারবা, যেটা দিয়ে তুমি মোটামুটি চলতে পারবা। আর যদি তুমি বড় লোকের সন্তান হও বা বড় লোক ঘরের সন্তান হয়ে থাকো তাহলে ওইটা মানে না হলেও চলবে। বাট তোমরা যারা মিডল ক্লাস আছো বা নিজের টাকা দিয়ে নিজে চলতে চাচ্ছ তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কি টিউশন ফ্যাসিলিটিসটা অবশ্যই নিতে পারবা। সেটার ক্ষেত্রে তুমি হোক, যেমন রাজশাহীতে টিউশন খুবই কম। সো তুমি টিউশন করে এখানে বড় লোক হবা বা টিউশন করে ভালো একটা স্যালারি পাবা, এটা কিন্তু ভুলে যেতে হবে। সো তুমি রাজশাহী ইউনিভার্সিটি টিউশনের ক্ষেত্রে একটু মানে পিছনে রাখতে পারো। আর অনেকে বলে যে ভাই আমি ল পেয়েছি তাই আমি কি টিউশনের জন্য কি ছেড়ে দিব, না ভাইয়া কখনোই না। তোমার কিন্তু ভালো একটা সাবজেক্ট ভালো একটা ইউনিভার্সিটি হলে অবশ্যই চলে আসবা। এখানে টিউশন কিন্তু তোমার ভালো সাবজেক্ট হলে মোটামুটি প্রথম কিছুদিন স্ট্রাগল করতে হবে, পরবর্তী সময় ঠিক মতোই পেয়ে যাবা। সো তোমাকে মাথায় রাখতে হবে টিউশন ফ্যাসিলিটিস, এরপর হচ্ছে হল ফ্যাসিলিটিস, রিসার্চ, সেশন জটটা একটু দেখতে হবে, এনভায়রনমেন্ট এবং লোকেশন। তারপর হচ্ছে কমিউনিকেশন। এই যে ভাইয়া বললাম সবকিছুর কিন্তু কম্বিনেশন কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে হয়। কিভাবে হয় তোমাকে বারবার বলছি যে কোনো একটা সিনিয়র ভাইয়া বা আফুকে যদি তুমি নক দিয়ে ভালোভাবে কথা বলে যদি জিজ্ঞেস করো ভাইয়া আফু কিন্তু ভালো একটা ইনফরমেশন দিতে পারবে ওই ইউনিভার্সিটি সম্পর্কে, ওই সাবজেক্ট সম্পর্কে। সো তোমার কিন্তু একটা মোটামুটি
মোটামুটি ধারণা হয়ে যাবে। তুমি তো আর একজনের সাথে কথা বলবে না, 5-7 জনকে নক দিবা, 3-4 জনের সাথে হলেও কথা বলতে পারবা। সো তোমার কিন্তু একটা ধারণা হয়ে যাবে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সম্পর্কে। সো তোমাকে মাথায় রাখতে হবে কমিউনিকেশনটা অবশ্যই করবা। তুমি সাবজেক্ট চয়েস দাও বা ইউনিভার্সিটি চয়েস দাও, ওই ডিপার্টমেন্টের বা ওই ইউনিভার্সিটির ভাই বোনদের সাথে অবশ্যই একটা ভালো সম্পর্ক রেখে ভালো একটা কিছু অবশ্যই ইনফরমেশন পেতে পারো। সো তুমি ওইটার উপর ভিত্তি করে আগাতে পারো। তারপর হচ্ছে দেখো ফার্স্ট প্লাস ফিউচার, অর্থাৎ অতীত অ্যালামনাই দেখবা তোমরা। আসলে অ্যালামনাইতে দেখবা যে আসলে কয়জন ভাইয়া সাকসেস হয়েছে, কয়জন আপু সাকসেস হয়েছে এখান থেকে, বা এখান থেকে পড়ে আসলে বা ভালো ইউনিভার্সিটিতে পড়ে কতজন আসলে স্কলারশিপ পেয়েছে বা কতজন বাইরে যেতে পারছে। সো তোমাকে মানে অতীত গাঁটতে হবে, ইউনিভার্সিটির অতীতগুলো একটু গাঁটতে হবে তোমাকে। সেটা গাঁটার জন্য কমিউনিকেশন করতে পারো বা গুগলে সার্চ দিতে পারো বা যে কোনো জায়গায় তুমি সার্চ দিয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারো। সো তোমার কিন্তু এই সময়টা কিন্তু তুমি প্রতিনিয়ত কিন্তু ফোন দেখতেছো, তোমার কোনো কাজ নেই, তুমি খাতা কলম নিয়ে বসে যাও না। তোমার যে ইউনিভার্সিটি চয়েস তুমি একটা মানে সার্চ করো, তোমার যে সাবজেক্ট চয়েস তুমি একটা সার্চ করো, এভাবে সার্চ করে কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন কালেক্ট করে তারপরে কিন্তু ভাবো। তাহলে তো তোমার মানে নিজের বুঝ নিজের থেকে থাকবে, তুমি আরেকজনকে তো আর কোশ্চেন করা লাগে না। সো তোমাকে ফার্স্ট ভেবে কিন্তু ফিউচার ডিফাইন করতে হবে, আসলে ফিউচারে আমি কি করতে পারবো এই ইউনিভার্সিটি পড়ে, আর ফার্স্টে কি হয়েছে। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। আরেকটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, তোমাকে অবশ্যই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি দুইটাই ভালো হলে মোটামুটি ভালো। সো এই দুইটার কম্বিনেশন করে মোটামুটি তুমি একটা ইউনিভার্সিটিতে অবশ্যই পড়তে আসবা। সো তোমার ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি কিন্তু দুইটাই প্রায়োরিটি অনেক বেশি। সো তোমার যদি মোটামুটি সাবজেক্ট খারাপ হয় তারপরেও বলবো না যে পড়ো না বা পড়তে আইসো না, অবশ্যই আসবে। তোমার যদি কোনো ধরনের আর ওয়ে বা কোনো ধরনের আর পথ না থাকে। সো তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, ইউনিভার্সিটি বলো সাবজেক্টের ক্ষেত্রে বলো, তোমার কিছু স্পেসিফিক কিন্তু টপিক বা কিছু স্পেসিফিক রিজন তোমাকে মাথায় রেখে আগাতে হবে। তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হও ভাইয়া, অনেকে বলবে ইউনিভার্সিটিতে পড়ে লাখো কোটি টাকা ইনকাম করে, প্রথম বছর থেকে 20-30টা টিউশন করে, 10-12টা টিউশন করে। এগুলো সম্পূর্ণ গুজব ভাইয়া। দুই একটা সত্যকে এমন ভাবে ছড়ানো হয় আসলে মানে পুরো স্টুডেন্টদের মানে ব্রেন ওয়াশ করা হয়। এটা কিন্তু বাস্তবতা মানে অন্যরকম, তুমি আসলে ইউনিভার্সিটিতে বুঝতে পারবা। এখানে আসলে আসলে ফ্যামিলির কাছে তুমি যত বড় লোকে হও হাত পাততে মন চাবে না। সো তোমার কিন্তু একটা নানান ধরনের খারাপ লাগা কাজ করবে। সো তোমাকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে এই ফ্যাসিলিটিস গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট, তোমার ফিউচারের জন্য হোক, ইউনিভার্সিটি লাইফে সার্ভাইভ করার জন্য হোক। যেমন এই যে বললাম হল, এরপর একটা টিউশন, এটা কিন্তু ইউনিভার্সিটি লাইফে সার্ভাইভের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো তোমাকে এইসব বিষয় মাথায় রেখে কিন্তু ইউনিভার্সিটি চয়েস এবং সাবজেক্ট চয়েস গুলো একটু মানে ভেবে চিন্তে দেবা। সো ধন্যবাদ তোমাদেরকে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে ছিলা, এবং ভাইয়ার সাথে অবশ্যই থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তীতে এরকম কিন্তু আরো ভিডিওস পাবা তোমরা, যে ইউনিভার্সিটি রিলেটেড, সাবজেক্ট রিলেটেড অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড, এবং যে কোনো গাইডলাইন মূলক ভিডিও তোমরা অবশ্যই ভাইয়ার চ্যানেলে পাবা। তাই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে থাকো।